এই দুনিয়াতে বাড়ি গাড়ি যতই বানাও, কিন্তু এক পর্যায়ে দেখা যায় ওই বাড়িও তোমার না, গাড়িও তোমার না। তাকায় কি দেখছো? এই যে চট্টগ্রামে বন্যায় কবলিত মানুষগুলো বাড়িহারা, সন্তান মা হারাইয়া কান্নার আওয়াজ, মা সন্তান হারাইয়া কান্নার আওয়াজ, বাবা তার সন্তান হারাইয়া কান্নার আওয়াজ, সন্তান বাবা হারাইয়া কান্নার আওয়াজ, স্বামী তার স্ত্রী হারাইয়া কান্নার আওয়াজ, স্ত্রী তার স্বামী হারাইয়া কান্নার আওয়াজ। কত মানুষ কত কষ্ট করে বাড়ি বানাইলো, কিন্তু দেখা গেল না না, ওই বন্যার কারণে বন্যায় কত মানুষের বাড়ি গাড়ি সব ডুবিয়া গেল। যারা কন্টেন্ট বানায় তারা বন্যার কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াইছে। আল্লাহর বান্দা মুজাহের ভাই, রাব্বি ভাই, হানিফ ভাই, আল্লাহর আরেক গোলাম শহীদ শরীফ ওসমান হাদির বন্ধু জাবের ভাই ওই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইলেন যতটুকু পেরেছেন। আল্লাহর গোলাম আরেকজন আছেন যিনি নিজে এক সময় অসহায় ছিলেন, ওই যে তার নাম কল্লাক মিয়া, তার পরিচয় হলো ব্ল্যাক ডায়মন্ড জয়। ব্ল্যাক ডায়মন্ড জয় ভাই কত বড় মন মানসিকতার মানুষ। তিনি যখন তিনার মায়ের গর্ভে দুনিয়াতে আসলেন, তিনাকে আমার আল্লাহ কালো বানানোর কারণে তার বাবা তাকে সন্তান বলে স্বীকৃতি দেয় নাই। তার মাকে তার বাবা তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করত, কালো হয়েছে বিদায় সন্তানকে তাড়ায় দিত। কল্লাক মিয়া সে তার মাকে নিয়ে চট্টগ্রামে বসবাস করো। ওখানে তার মা মানুষের বাসায় বাসায় কাজ করত। কাজ করে আস্তে আস্তে যখন সন্তানটাকে বড় বানাইল, সন্তান কালো হলো মায়ের কাছে সন্তান, সন্তান দলা হলো মায়ের কাছে সন্তান। সন্তানকে সবাই অবহেলা করলে মা কিন্তু অবহেলা করতে পারে নাই, কারণ সন্তানকে মায়ে গর্ভে ধারণ করিয়া কত কষ্ট করে একটা মা জানে। ওই ব্ল্যাক ডায়মন্ড জয় তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার মায়ের গর্ভে কালো হয়েছে, আমি নিজে তো কালো হই নাই, আয় আল্লাহ আপনি আমাকে কালো বানাইছেন, আমার গায়ের কালার কালো, আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকৃতি দেয় নাই, আমি কালো হওয়ার কারণে আমার আত্মীয় স্বজন আমার খবর নেয় নাই, আমার বাবাও আমার খবর নেয় নাই, আমার মা কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আয় আল্লাহ আপনি আমাকে নৈরাশ কইরেন না। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কোনো বান্দাকে নৈরাশ করে নাই। দুনিয়ার মানুষ মানুষকে তাড়ায় দিতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দাকে তাড়ায় দেয় নাই। ওই ব্ল্যাক ডায়মন্ড জয় আল্লাহর কাছে ভরসা রাখলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা ব্ল্যাক ডায়মন্ড জয় ভাইকে এত পরিমাণে সম্মান আল্লাহ তাকে দান করেছে, যদিও তার বাবার অন্তরে সে ভালোবাসা পায় নাই, আত্মীয় স্বজনের কাছে ভালোবাসা পায় নাই। ওই ব্ল্যাক ডায়মন্ড জয় যখন দেখলো চট্টগ্রাম মানুষ বন্যার কারণে বাড়িওয়ালা বাড়ি হারা, খানার খবর নাই, খাবারের ব্যবস্থা নাই, মানুষগুলো ঘর থেকে পানির কারণে বের হতে পারে নাই, ওই আল্লাহর বান্দা ব্ল্যাক ডায়মন্ড জয় যাকে কল্লাক মিয়া বলে পরিচয়, তিনি নিজের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াইলেন। মানুষের বাড়ি গিয়া গিয়া নদী পথে চলতে লাগলো, আর ডাকলো কে আছেন বাড়িতে, কারো খাবার লাগবে, কারো পানি লাগবে নি, এই বলে আল্লাহর বান্দা মানুষে অসহায় মানুষের পাশে দাঁড়াইলো। এমন সম্মান আল্লাহ তাকে দান করলেন, যার কারণে গোটা বাংলাদেশ এখন ব্ল্যাক ডায়মন্ড জয় ভাইকে চিনল, কারণ মানুষের পাশে যে দাঁড়ায় আল্লাহ তাকে সম্মান বাড়ায়া দেয়। এর নবীর উম্মতের দল,
এই যে মানুষগুলো অসহায়, আজকে তারা অসহায় হওয়ার কারণ তাদেরও তো বাড়ি ছিল, তাদেরও তো গাড়ি ছিল, আজ পরিস্থিতির কারণে তাদের বাড়ি গাড়ি সব কিছু ডুবিয়া গেল। আল্লাহ তাআলা বলে, বান্দা এই বাড়ি যত সাজাও, এই বাড়ি কিন্তু তোমার আপন না। তোমার আপন হলো আসল 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর। এই দুনিয়াটা তোমার আসল বাড়ি না। এই দুনিয়াটাকে যত সাজাও, দুনিয়াতে থাকতে পারবা না। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাজে, যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাজে, যে দুনিয়া। ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচা তেমনে নাচে, পুতুলের কি দোষ? কথা কোন ঠিক কিনা? ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচা তেমনে নাচে, পুতুলের কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচে, যেমনে নাচাও তেমনে নাচে, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাজে, যে দুনিয়া। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল আল্লাহ তোমাকে চাই, আমি কেবল আল্লাহ তোমাকে চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাজে, যে দুনিয়া। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি আবার করো, তুমি এমন রব আমার সবার ঘরে ঘর। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি আবার করো, তুমি আবার এমন করে সবার ঘরে ঘর। তুমি ছাড়া আমার কেহ, তুমি ছাড়া আমার কেহ আপন বলতে নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাজে, এই যে দুনিয়া। এই দুনিয়াটাকে যত সাজাইতে চাই, দুনিয়াটা সাজাইতে পারবো, কিন্তু এই দুনিয়াটাকে ধরে আমরা রাখতে পারবো না। অতএব এই দুনিয়াতে তো আমরা রাখতে পারবো না, তাহলে দুনিয়ার তালাশে আমরা থাকতে চাই না। আমরা আমার রবের তালাশ করব, আর রবের তালাশে বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্যই তো আল্লাহ নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। কিন্তু মানুষ তো আখিরাতের কোনো চিন্তা নাই, সে তো দুনিয়ার চিন্তায় পড়ে আছে, দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকায় রাখছে। কারণ আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়া। হে বান্দা শুনে নাও, দুনিয়ার মহাব্বত হলো এটা সমস্ত গুনাহের মূল। কিন্তু এটা আমরা জানার পরও দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ছড়াই না। আজ দুনিয়াটাকে কিভাবে উসুলে ফেলে নেওয়া যায়, আমরা ওই চিন্তা করে করে কাফেরদের অনুসরণ করেছি। কিভাবে টাকা ইনকাম করা যায়, কাফেরদের অনুসরণ করে চলতে আছি। আসলে ভাই বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি হইলা মুসলমান, আমি আল্লাহ
তোমাকে মুসলমান বানাইলাম, তুমি শুধু আমার পাগল হইবা আর দুনিয়ার সব তোমার পাগল হয়ে যাবে। তুমি শুধু আমাকে মহব্বত করবা, দুনিয়ার সবাই তোমাকে মহব্বত করবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে এখন আমরা আল্লাহর গোলামি করতে চাই নাই, আমরা শুধু এখন দুনিয়ার গোলামি করি। বান্দা না না না, এত অন্যায় অপরাধ করার পর আল্লাহ কিছুই বলে নাই। তুমি কি জানো নি আমার আল্লাহর দরা কিন্তু দুনিয়াতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সাবধান হয়ে যাও, আমার একটা কিন্তু জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ কাউকে হিসাব ছাড়া বিন্দু পরিমাণ সামনে আগানোর সুযোগ দিব না। আল্লাহ তাআলার দরবারে কোনো বিহীন কোনো মাধ্যম ছাড়া আপনি জবাব দিতে পারবেন না, তবে মাধ্যম একটাই লাগবে, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করা মানে আল্লাহকে পাওয়া, আর আল্লাহকে পাওয়া মানে আল্লাহর জান্নাতে যাওয়া। এরে আল্লাহর গোলাম, আমি আর আপনি এক সময় ছোট ছিলাম, আল্লাহ বলেন তোদেরকে আমি আস্তে আস্তে বড় বানাইলাম। আল্লাহর গোলামিটা করবে, আমি আল্লাহর গোলামি কিভাবে করা যায় ওই চিন্তা নিয়ে তোমরা থাকবা। স্বামী স্ত্রী বসে করে খানা খায়, হঠাৎ করে লোকটাকে ফোন করে বলে, বেয়াই সাহেব আপনি কোথায়? বলে আমি তো ঘরের দরওয়াজায়। অপর দিক থেকে আওয়াজ আসলো, বেয়াই আপনি কোথায়? বলে আমি আপনার বাড়ির কিনারে আসতেছি। ওই দিক থেকে বেয়াই মাথা পাগল হয়ে গেল। হায় হায়, বিবিকে বলে শুনশুনি, বলে না আমার মেয়ের শ্বশুর আমার বাড়ি আসতেছে, বলো ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি? বিবি ডাক দেয়া কয়, স্বামী না না, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, ভাত আছে তরকারির দেখ খালি খালি ভাব। এবার স্বামী চিন্তা করে কি করা যায়, আমার তো বেয়াই আসতেছে, তাকে যদি আপ্যায়ন ঠিক মতো করতে না পারি তাহলে আমার মেয়ের সাথে গিয়ে আমাদের ব্যাপারে বদনাম করবে। এবার স্বামী ডাক দেখো, বিবি বলো ঘরের ভিতরে ডিম আসেনি? বিবি ডাক দেখো, স্বামী তুমি কি পাগল হয়ে গেলা? এবার তোমার সময় কি ডিম দিয়া মানুষকে মেহমানদারি করা যায় নাকি? কাজ করে নাও, ওই যে ঘরের কিনারে একটা জাল আছে, জাল নিয়ে তুমি প্রজেক্ট পারে চলে যাও, ওখান থেকে গিয়ে বড় একটা মাছ ধরে নিয়ে আসো। বিবির কথা শুনিয়া স্বামী ঘরের জাল নিয়ে প্রজেক্টে হাজির হয়ে গেল। ওই প্রজেক্ট পারে গিয়া যখন মাছ ধরার জন্য জাল মারলো প্রজেক্টে, মাছ এত বড় চালাক, জালটা মারতে দেরি হয়, মাছ তার এখান থেকে পালায় যাইতে দেরি করে নাই। মালিক ডাক দিল, মাছ বল তুই কোথায়? অন্য কিনারায় মাছ গিয়া কান কালারা দিয়া বলে আমি এই জায়গায়। মালিক আবার জাল নিয়ে ওই জায়গায় ঘুরিয়া গেল, আবার জালটা মারবে মারবে ভাব, জাল মারতে দেরি হয়, মাছটা পালায় যাইতে দেরি হয় নাই, বড় মাছ ধরতেই পারে নাই। এবার মালিক ডাক ডাক করে, মাছ আমি বড় মাছ ধরতে চাই না, ছোট একটা মাছ নিয়ে বাড়ি হাজির হব, তবে আমি বাড়ি যাওয়ার আগে বলে যাই শুনে নে, এরে মাছ তুই ছিলি এক সময় ছোট, আমি 2 আঙ্গুলের সিপাই রাইকা যদি চাপ দিতাম তুই মারা যাইতি। আমি তোরে ছোটবেলায় আমার এই প্রজেক্ট পারে রাইকা রাইকা তোকে কত খাবার দিয়া, রৌদ্র নাই বৃষ্টি নাই, তোর কাছে এত মেহনত করলাম, আজ তুই গার মোটা হয়ে গেছে, আজকে তুই বড় হয়ে গেলা, আমি জাল মারি আমার জালে তুমি উঠতে চাও নাই। তবে হে মাছ শুনে নে, যত বড় মাস্তানি আর বাটপারি আর বাহাদুরি করো না কেন, আমার জালে যদি বাহাদুরির কারণে উঠতে না চাও তবে কপালে লেখা নাও, আমার এই ফুসকুনির থেকে বেগে যাওয়ার শক্তি তোর না। ঠিক আল্লাহ ডাক্তার, হে গোলাম আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোর 10 মাস 10 দিন রাখার পর ওইখান থেকে আমি আল্লাহ তোকে দুনিয়াতে আসার সুযোগ করে দিলাম। তুই ছিলি ছোট, ভালো ভালো কোনো খাবারও খাইতে পারতি না, আমি আল্লাহ তোর খাবারের তোর মায়ের স্তরের মধ্যে তৈরি করে রাখলাম। দেখ আমি আল্লাহ কত সুন্দর করে তোর খাবারটা তৈরি করে রাখলাম। দুনিয়ার মানুষ যদি কোনো ফ্লাক্স বানায়, ওই ফ্লাক্সের মধ্যে যদি গরম পানি রাখা হয় 24 ঘন্টা থাকে, তারপর আবার ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ কত কষ্ট করে কত কারিশমা দিয়া তোর মায়ের স্তরের মধ্যে তোর খাবারের ব্যবস্থা রাখলাম,
24 ঘন্টা না, 24 দিন না, 24 মাসও না, আমি আল্লাহ 2 থেকে 2.5 মাস পর্যন্ত তোর মায়ের স্তনে তোর খাবারের ব্যবস্থা করলাম। এক বিন্দুর জন্য ওই খাবার ঠান্ডাও হয় না, গরম হয় না। আমি আল্লাহ তো সুন্দর করে তোর খাবারের ব্যবস্থা করলাম। ওখান থেকে যখন 2-2.5 মাস, 2-2.5 বছর তুই খাবার খাইলি, এখন আমি দেখলাম তুই আস্তে আস্তে বড় হয়ে গেলি। আমি আল্লাহ তোর খাবারের জন্য ভাত তরকারি তৈরি করলাম। আমি আল্লাহ তোকে এমন খাবার দিতাম, কিন্তু তোর দাঁত নাই, তুই তো আপেল কমলা খাইতে পারতি না। আমি আল্লাহ তোকে দাঁতের ব্যবস্থা করে দিলাম, তুই এখন আরামসে আপেল খাও, কত খাবার খাও। যখন তুই আস্তে আস্তে আর একটু বড় হয়ে গেলি, এবার চিন্তা করলাম এই দাঁত দিয়ে তুই মাংস খাইতে পারবি না। আমি আল্লাহ তোর মাংস খাওয়ার জন্য দাঁতকে আরো শক্ত করিয়া দিলাম, শক্ত করে দিলাম, আরো মজবুত করে দিলাম। এখন দুনিয়াতে তুই আসার পর আস্তে আস্তে বড় হইয়া তুই মা চিনলি, বাবা চিনলি, বাড়ি গাড়ি চিনলি, দুনিয়ার বন্ধু বান্ধব চিনলি। আমি আল্লাহ ছোটবেলায় তোকে আস্তে আস্তে বড় বানাইলাম। এখন তুই বুঝের হওয়ার পর সবাইকে চিনাতি, সবাইকে মহাব্বত করলি, কিন্তু আমি যে আল্লাহ তোকে এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহর জন্য তুই কোনো একটা সিজদা দিতে পারলি না, আমি আল্লাহর ইবাদত করতে পারলি না। আজকে টাকা চিনলা, টাকার বাহাদুরি করো, ক্ষমতা পাইলা, ক্ষমতার বাহাদুরি করো। আমি আল্লাহর ডাকে তুই মসজিদে গিয়া সিজদা দেওয়ার তৌফিক তোর হয় নাই। আল্লাহ বলে বান্দা, বাড়ি গাড়ি চিনার পর যত মাস্তানি আর যত বাহাদুরি করো, ও বান্দা কপালে লেখা নেও। যত বাহাদুরি আর মাস্তানি করো না কেন, মাথার ভিতর যে কপাল দিলাম ওই কপালে লেখা নেও, আমি আল্লাহর দুনিয়া ছেড়ে ভেগে যাওয়ার শক্তি তোর না। মাস যতই বাহাদুরি আর যতই কিছু করো না কেন, তুমি লেখা নেও আমার হেফাজত থেকে বাগার তোর শক্তি নাই। তবে আমি তোর মাছ এখন ধরব না, আমি নিজে হাতে তোকে ধরব না, আমি তোকে বড় জাল্লা দিয়া ধরব। ধরার পরও তোর শাস্তি এখানে শেষ হবে না। আমি কি করব জানো, তোকে ধরে ধরে দুনিয়ার থেকে পানি থেকে আলাদা করব। আলাদা করি আমি আল্লাহ এমনভাবে বান্দাকে এই দুনিয়ার থেকে আলাদা করব। তবে আমি আল্লাহ তোকে ধরব না, আমি আজরাইল দিয়া ধরব। মালিক যেমন ডাক দেয়, কয় মাস আজকে বাহাদুরি করার কারণে আমার জালে উঠতে চাও নাই, তবে আমার পুকুর থেকে বেগে যাওয়ার শক্তি নাই। আমি তোরে এখন ধরব না, তোর পরে জাল্লা দিয়া ধরব, দইরা তোকে পানি থেকে আলাদা করব। আলাদা করিয়া আমি পটনি দাও দিয়া তোরে টুকরো টুকরো করে ফেলব। এরপর তোর শাস্তি এখানে শেষ হবে না, তোর টুকরো টুকরো কইরা আমি এমনভাবে তোকে ভুনা করব, ওরে আগুনের ভিতরে তৈল দিয়া গরম করিয়া করিয়া তোকে এমন ভুনা করে খাবো, এই খাওয়ার মাঝখানে বুঝাই দিব বাস বাহাদুরি আর মাস্তানি করার কি শাস্তি জেনে না। ঠিক আল্লাহ বলেন, আজকে তুই বাড়ি গাড়ি ছিলা, ক্ষমতা ছিলা, কিন্তু আমি আল্লাহর ঘর মসজিদ ছিল নাই। তবে যতই মাস্তানি আর যতই বাহাদুরি কর, কপালে লেখা নাও আমার এই দুনিয়া ছেড়ে বেগে যাওয়ার তোর শক্তি নাই। তবে আমি তোকে ধরব না, সময় আসলে তোলে মালাকুল মউত আজরাইল দিয়া তোরে ধরব। এমন ধরা ধরব, তোর দেহ থেকে রুহটা এমন জোরে টান মারব, সর্বনাই গোমাত্র আল্লাহর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বলে, লাঠির ভিতরে আলকাতরা মাইখা তুলার ভিতরে বাড়ি দিলে যেমন তুলাগুলো সিরিয়া সিরিয়া লাঠির সাথে চলে আসে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে আজরাইল দিয়া এমন জোরে তোর রুহটা ধরে একটা টান মারব, ওই টানের সাথে সাথে তোর হাতের পাথরগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, তোর হাতের রগ পায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এখানে তোর শাস্তি আমি আল্লাহ শেষ করব না, তোর মালাকুল মউত দিয়া তোর মৃত্যু দিয়া আমি আল্লাহ দুনিয়ার থেকে কবরে নিয়ে যাব। ওই কবরে নিয়ে আমি আল্লাহ এমন শাস্তি দিব, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমি আল্লাহ এমন
শাস্তি দিব, তুই বাঁচবিও না, তুই মরবিও না। তখন বুঝবি দুনিয়াতে বাহাদুরের কি শাস্তি। এজন্য ভাইয়েরা আমার, পরিস্থিতি তো এখন এমন দাঁড়াইছে, দুনিয়া তো জায়গা নাই। যদি আমরা একটু খেয়াল করি, 3.5 হাত মাটির ঘরও কিন্তু জায়গা নাই। ওই যে বন্যার কারণে কত কবর থেকে লাশগুলো নদীতে ভাসতেছে, ওগুলো যদি আমরা একটু ফলো করি তাহলে তো এমনটাই দাঁড়ায় যে দুনিয়াতে জায়গা নাই, আসল ঘর আমাদের কবর। পরিস্থিতির কারণে ওই কবরের মধ্যেও থাকার কোনো সুযোগ না। এজন্য ভাইয়েরা আমার, আর দুনিয়া খলিকাত লাকুম, দুনিয়া তোমার আমার জন্য। ওয়া আনতুম খলিকতুম লিল আখির, তোমাকে আমাকে আল্লাহ বানাইছে আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আখিরাত তালাশ করবা, তার মানে আমি আল্লাহকে তালাশ করবা। আমি আল্লাহকে তালাশ করলে আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের জান্নাতে পৌঁছায় দিব। এমন জান্নাত আমি আল্লাহ দান করব, যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, শুধু আরামসে খাইবা আর ঘুমাইবা, শুধু আনন্দে করবা। দুনিয়াতে যে আনন্দ করতে পারো নাই, দুনিয়াতে আল্লাহর ভয়ে তুমি অন্যায় করতে পারো নাই, দুনিয়াতে আল্লাহর ভয়ে তুমি সিনেমা হলে তুমি নাটক কৌতুক দেখো নাই, কারণ উত্তর একটাই ছিল, আমার আল্লাহর ভয়। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর ভয়ে যে অন্যায় কাজগুলো করতে পারলি না, আমি আল্লাহর ভয়ে যে আনন্দটা করা দরকার ছিল করতে পারি না, করতে পারলা না, যাও যাও, জান্নাতের মধ্যে এখানে গুনাহও লেখা হবে না, সওয়াবও লেখা হবে না। আমি আল্লাহ দিয়া দিলাম জান্নাতে তোর বাড়ি, ওখানে তোমার মনে যা চায় তাই করবা, বিন্দু পরিমাণ জান্নাতে কোনো দাগ দেওয়ার কেউ না। জান্নাত তো জগ সে ইয়া রব ক্যা করো, আর जो है मुझे तो देखा करो या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। একটু চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, এটা তো দিলেন দেহের শক্তি দিয়ে, এবার দেন একটি ইমানি আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, কবুল করুন। আর একটু আসতে বলেন আমিন। তাহলে আমি দুনিয়ার জন্য না, দুনিয়া আমার জন্য। দুনিয়া দুনিয়া আমার জন্য, আমি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, দুনিয়া বানাইলাম তোদের জন্য, তোদেরকে বানাইলাম আমি আল্লাহর জন্য।